কি হচ্ছে এসব? প্লিজ বন্ধ করুন। ছাত্র ভাইদের বুকের রক্ত দিয়ে অর্জিত এই অর্জনকে আপনারা মেলান করিয়েন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ছবিটা দিয়ে আসলে প্রকাশ করা সম্ভব নয় যে গত কয়টা দিন যাবৎ বাঙালিদের হৃদয়ে কি পরিমাণ রক্তক্ষরণ হয়েছে। গতকালকে রাত্রে অনেক মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে, অনেক রাত্র পর্যন্ত টকশো দেখলাম, পরে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলাম আল্লাহ একটা সুরাহা দান করবেন, ভালো উত্তম ফয়সালা দান করবেন। আজকের বিকেল বেলার চিত্র এটা। ঢাকার রাজপথে হাজারো মানুষ, লক্ষ মানুষের সমাবেত হয়েছে আজকের মানুষ ঢাকাতে। যদিও কারফিউ দেওয়া ছিল, কারফিউকে উপেক্ষা করে মানুষ রাস্তায় বেরিয়ে এসেছেন বিজয়ের উল্লাস করতে। হয়তো এই বিজয়টা খুব সহজে আসে নাই, আর বিজয়টা আমি একটা কথা বলতে চাচ্ছি যে স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, স্বাধীনতাটাকে রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন। এই কথাটা বলার কারণটা একটু পরে আমি বলবো। যেটা হচ্ছে, এখানে আমাদের অনেক তরুণ ভাই, ছাত্র ভাইদের বুকে রক্ত দিতে হয়েছে। রক্তের বিনিময়ে আজকের যদি কোনো কিছু অর্জন হয়, তারাই অর্জন করেছে। আহ, হয়তো এখনো পরিসংখ্যানটি নেই যে কত রক্ত ঝরেছে রাজপথে, আর এই আন্দোলনে কত পরিবার তার আপনজনকে হারিয়েছে একমাত্র স্বপ্ন হারিয়ে, যার মাধ্যমে একটা আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে। অনেক রক্তের হিসাব জড়িত রয়েছে এখানে। যাই হোক, শুভকামনা হোক বাংলাদেশের জন্য। পরবর্তী উজ্জ্বল নক্ষত্রগুলো যে হারিয়ে গিয়েছে, সেই নক্ষত্রের বিনিময়ে বাংলাদেশটা যদি পুনর্নির্মাণ হয়, বৈষম্য বিরোধী যে আন্দোলন করেছে আসলে যদি সেই বৈষম্য বিরোধ হয়, তখন হয়তো এই স্বাধীনতার তৃপ্তিটা পাওয়া যাবে। যেটা বলতেছিলাম, ছয়জন সমন্বয়ক দেখতেছিলাম, এই ছবিগুলো দেখে কিছুটা হলেও হতবাক। যেটা বাঙালিদের ছাত্রদের যে অর্জন, সেই অর্জনটা কিছুটা হলেও মলিন করবে। কারণ এটা গণভবন থেকে অনেক লোকজন, যারা যে যেরকম পেরেছে গণভবনের সম্পত্তিগুলো নিজের মতো করে নিয়ে গিয়েছে। এই জিনিসটা দেখলে কিছুটা খারাপ লাগলো, কারণ ছাত্রদের যে অর্জন, তাদের জীবন দিয়ে যে অর্জন করেছে, সেই অর্জনটা আমি চাচ্ছি না কোনোভাবে মানুষ সেই অর্জন নিয়ে প্রশ্ন করুক। তা আপনারা কাজগুলো করার আগে একবার ভেবে চিন্তে করবেন আসলে এটা কি, মানে এটা আপনার কি আবেগ কাজ করতেছিল কি, সেটা আমি বুঝতেছি না। আর একটা জিনিস হচ্ছে যে আদাবর থানায়, এখানে থানাতে আমার বাসার সামনে এই মুহূর্তে যে ভিডিওটা আমি রেকর্ড করছি, জাস্ট এই মুহূর্তেও অনেকটা গুলির শব্দ আসছে। আমার যে রুমটা, সেই রুমটা থেকে আমি পাশের রুমে আসি, কারণ আমার এখানে জানলাটা ফ্রন্ট সাইডের দিকে। তা যে কাজগুলো হচ্ছে, যে অর্জনটা হচ্ছে, সেই অর্জনটাকে আপনারা মলিন করেন না, ম্লান করেন না। আপনারা কোনো কাজ যেন প্রশ্নবিদ্ধ না হয়, কোনো হামলা, কোনো থানাতে হামলা, অথবা এই যে লুটতরা যেটা করতেছে বা হচ্ছে, এটা কখনোই কাম্য নয়। আশা করি এগুলো পরিহার করবেন সকলে। আপনাদের ছোট ভাই যারা এই অসাধ্যকে সাধন করেছে, তাদের সম্মান দেখে এই কাজগুলো পরিহার করবেন। আসসালামু আলাইকুম। আশা করি সুন্দর একটা বাংলাদেশ আমরা সবাই পাবো, সেই প্রত্যাশায়। থ্যাংক ইউ এভরিওয়ান।